জুলাই আগস্টে বাংলাদেশে মানবাধিকার লঙ্ঘনের তথ্য সদস্য দেশগুলোকে জানিয়েছেন জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনার ফলকার তার্ক। জাতিসংঘের অফিসিয়াল ওয়েবসাইটে অনুষ্ঠানটি বাংলাদেশ সময় সন্ধ্যা ৬টা থেকে সরাসরি সম্প্রচার হচ্ছে। অংশ নেন বাংলাদেশের অন্তর্বর্তী সরকার ও নাগরিক সমাজের প্রতিনিধিরা। এ সময় উপস্থিত ছিলেন শহীদ মুগ্ধের ভাই মীর মাহবুবুর রহমান স্নিগ্ধ। প্রতিবেদন উপস্থাপনের পাশাপাশি বাংলাদেশে জবাবদিহি, ন্যায় বিচার ও মানবাধিকার সংস্কার নিয়েও আলোচনা হয়। এর আগে ছাত্র জনতার আন্দোলনে হাসিনা সরকারের দমন-পীড়ন ও হত্যাকাণ্ডের তদন্ত করে প্রতিবেদন প্রকাশ করে জাতিসংঘের মানবাধিকার হাই কমিশনারের কার্যালয়। Of course, accountability is absolutely key, and we have seen it in so many other situations. Efforts have indeed begun. We also have reasonable grounds to believe that certain crimes against humanity were committed, directed against protesters and their supporters. Ladies and gentlemen, I wish to reaffirm the commitment of interim government for an impartial and credible investigation into the July-August massacre in Bangladesh and due judicial process for redress. ইলেকট্রা রেফ্রিজারেটর, খাবার তাজা তো জীবন তাজা। ইলেকট্রা, ফ্রিজের রাজা। এ বিষয়ে আরো জানাতে স্টুডিও থেকে সরাসরি যুক্ত হচ্ছেন আমাদের সাথে সহকর্মী মোর্শেদ হাসিব। জুলাই আগস্টে মানবাধিকার লঙ্ঘনের যে তথ্য প্রতিবেদন আকারে প্রকাশ করা হয়েছে এবং এখনো সরাসরি সম্প্রচারে আছে, আপনি অনুসরণ করছেন। হাসিব, একটু জানাবেন যে এই সংশ্লিষ্ট বিষয়গুলো নিয়ে আলোচনাও হওয়ার কথা রয়েছে এবং হচ্ছে, সেটা পরবর্তীতে কি কি পদক্ষেপ হতে পারে এরপর? আচ্ছা, প্রথমত হচ্ছে কি, যেহেতু বাংলাদেশে যে ঘটনা ঘটেছে সে তারপরে স্বাধীন এবং নিরপেক্ষ তথ্যানুসন্ধান দল অনুসন্ধান করেছে। 4 মাস তারা কাজ করেছে, 8টা বড় শহরে কাজ করেছে, অনেক মানুষের সাথে কথা বলেছে। তারা যে সংখ্যাগুলো তুলে নিয়ে এসছে, মৃত মানুষের সংখ্যা, কত মানুষ আহত হয়েছে, ঘটনাগুলো পরিকল্পিতভাবে ঘটনা হয়েছে, সেই পরিকল্পিত ঘটনার ক্ষেত্রে কোনো লিখিত অর্ডার ছিল নাকি ফোনে সেই অর্ডারগুলো দেওয়া হয়েছে, সব কিছু তারা আজকে জাতিসংঘের যে সব সদস্য রাষ্ট্র রয়েছে এবং যারা মানবাধিকার কমিশনের সদস্য তাদের সামনে বিস্তারিত উপস্থাপন করেছেন। আপনারা শুরুতে যেমন দেখাচ্ছিলেন যে কতটুকু সেই বুলেটের সাইজ, কোনটা ছোড়া বুলি কিংবা শটগানে গুলি করা হয়েছিল না, এগুলো সব তুলে ধরা হয়েছে। যে বাংলাদেশে জুলাই আগস্টের ছাত্র জনতার যে আন্দোলন ছিল, যে দাবি ছিল, তার বিরুদ্ধে আওয়ামী লীগ সরকার, যার নেতা এখন পলাতক, ভারতে লুকিয়ে আছে, তারা কিভাবে রিপ্রেশন অর্থাৎ অত্যাচার চালিয়েছে, নিপীড়ন চালিয়েছে। এখন পরবর্তীতে বাংলাদেশের এই যে অনুসন্ধানটি উঠে এসেছে, প্রতিবেদন উঠে এসেছে, যে তথ্যগুলো উঠে এসেছে, এটা কিভাবে সুবিচার নিশ্চিতে কাজ করবে সেই বিষয়ে বাংলাদেশকে জাতিসংঘ সহযোগিতা করতে চেয়েছে। এবং এখন পর্যন্ত আপনার সাথে কথা বলার ঠিক আগ পর্যন্ত আমি যেটা শুনছিলাম, সদস্য রাষ্ট্রগুলো অনেকেই জানতে চাইছে যে স্থানীয় মানুষ জনমনে আস্থা তৈরিতে কিভাবে তারা বাহিরের বন্ধু হিসেবে সহযোগিতা করতে পারে। কেউ কেউ বলছে যে কিভাবে তারা এই যে বিচার কার্য রয়েছে, অর্থাৎ ইন্টারন্যাশনাল ট্রাইব্যুনাল কোর্ট রয়েছে, সেটিকে আরও শক্তিশালী করতে পারে, সো দ্যাট এখানে যে বিচার কার্যটা পরিচালিত হয় সেটা যেন ন্যায় বিচার প্রতিষ্ঠিত হয়, সুবিচার প্রতিষ্ঠিত হয় এবং জবাবদিহিতা নিশ্চিত হয়। এবং পাশাপাশি বাংলাদেশ সহ এই বিচারটা এমন একটা জায়গায় যেন আসে, যেন পৃথিবীর কোথাও কখনো এই ধরনের ঘটনা, পরিকল্পিতভাবে মানবাধিকার লঙ্ঘনের যে ঘটনা, সেটা না ঘটে, সেরকম একটি দৃষ্টান্ত তারা উদাহরণ তৈরি করতে পারে। সেই বিষয়ে তারা বাংলাদেশকে সহযোগিতা করতে চায় এবং সেই বিষয়ে তারা কথা বলছে। সেই সহযোগিতা করার ক্ষেত্রে জাতিসংঘের মাধ্যমে তারা সহযোগিতা করতে পারে, কোনো দেশ চাইলে নিজেরা সহযোগিতা করতে পারে। এবং এই প্রতিবেদনটি যখন তুলে ধরা হয় তখন কিন্তু হিউম্যান রাইটস কাউন্সিল খুব স্পষ্টভাবেই বলেছে যে আন্তর্জাতিক আইনের মাধ্যমে শেখ হাসিনার বিচার কিন্তু পৃথিবীর যে কোনো দেশেই সম্ভব। সেই আইনি প্রক্রিয়াটাও তুলে ধরার চেষ্টা করছে হিউম্যান রাইটস কমিশনার ফলকার তার্ক। এবং সবশেষে তিনি যে বলছে তিনি বাংলাদেশকে সহযোগিতা করতে চায় এবং সহযোগ করতে তার একটি অফিস হয়তোবা এখানে প্রয়োজন রয়েছে, যে এই বিষয়ে নিয়ে আলোচনা চলছে, হয়তোবা কোনো একটা জায়গায় নেগোসিয়েশনের এক পর্যায়ে সেটি কাজ শুরু করবে হয়তোবা। এই বিষয়গুলো এখন পর্যন্ত যতটুকু আমার কাছে এসেছে আপনাকে বললাম। হাসিব, নিশ্চয়ই আপনি সম্প্রচারটা অনুসরণ করছেন, পরবর্তীতে আরো তথ্যের জন্য আপনার কাছে নিশ্চয়ই ফিরবো।